আসসালামু আলাইকুম। শেখ হাসিনা যতবারই আপনার মনে করেন ভারত সফরে যায়, ততবারই আমাদের পরিচয়ের ভিতরে আপনার আমাদের হৃদপিণ্ড স্পিড বেড়ে যায়। কারণটা কি জানেন? উনি কখনো কিছু আনতে পারেনি ভারত থেকে, কিন্তু বরাবরই বিকি দিয়ে এসেছে। সবকিছু উনি দিয়ে আসে, কিন্তু কখনো কিছু দিয়ে আসে না। শুধুমাত্র এবার এসে বলে যে তিস্তা চুক্তি হয়ে গেছে, এটার বিরুদ্ধে একটা ভ্রান্ত ধারণা উনি আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে। পুরো তিস্তা চুক্তি হয়নি, চুক্তি হয়েছে। আমরা যে তিস্তার উপরে যে বাদ দিচ্ছি চায়নার সহযোগিতায়, সেটা তদারকির জন্য তারা টিম পাঠাবে আমাদের বাংলাদেশে, এবং তিস্তা অভিমুখে যে সমস্ত এলাকা আছে ওগুলো পরিদর্শন করবে। এটা কি ফাইজলামি? বাঁধ নির্মাণ করবো আমরা, পরিদর্শন করবেন আপনারা, এগুলো ফাইজলামি ছাড়া আর কিছুই না। এই জাতিকে আপনার কত বেশি অন্ধকারে নিমজ্জিত করবেন? এই জাতিকে আপনি যা দিচ্ছেন, যা দিয়েছেন, জাতি কোনোদিন এটা বলবে না, কারণ জাতিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি রেল বলেন যে রেল ট্রানজিট, ট্রানজিট মানে কি? আমরা কি আমাদেরকে মূর্খ মনে করেন? ট্রানজিট মানে আমরা বুঝি না। আপনি দিয়ে এসেছেন রেল করিডোর, আপনি করিডোর দিয়ে এসে বলেন যে আপনি ট্রানজিট দিয়েছেন। ইন্ডিয়া থেকে ইন্ডিয়া যাবে, সেটাকে কখনো কি ট্রানজিট বলা যায়? সেটা তো করিডোর। এছাড়া আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এক শ্রেণী শপথ করে বসে আছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা কি করছে? সেনাপ্রধান শরীফুদ্দীন আহমেদ উনি কি করছে? ওনাদের কোনো স্পেস নেই, ওরা নীরব। ওনারা কি টাকা খেয়েছে বন্ধ রাখার জন্য? ওনাদের কাছে আমার প্রশ্ন। তাহলে টাকা খেয়ে যদি মুখ বন্ধ রাখেন, এবার বলেন কত টাকা রাখবে আপনার মুখে? আমরা তত টাকাই দেবো, বাংলাদেশের ঘরে ঘরে ভিক্ষা করে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি সার্বভৌমত্বের কসম খাননি? শুধুমাত্র গণ অধিকারী কি আপনার সার্বভৌমত্বের কসম খেয়েছে? গণ অধিকারী কি মনে করেন শুধু বয়কট আন্দোলনে ডাক দিয়েছে? আপনারা কেউ কি এটার অংশীদারিত্ব নেন না? আপনাদের কাছে প্রশ্ন, এই বয়কটের নিয়ে আমাদের চলমান আন্দোলন, আপনি আমাদেরকে বয়কটের নিয়ে আন্দোলন সর্বাধিকভাবে সাহায্য করছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।